এখন তাহলে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার। কালচার সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই বিষয়টি চর্চা করা হয়। অর্থাৎ সংস্কৃতি কি সেটা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে সংস্কৃতি হচ্ছে এমন কতগুলো রীতিনীতি, জ্ঞান, অভিজ্ঞতা প্রভৃতি বিষয়ক চর্চা, কর্মক্ষমতা, অভ্যাস সম্পর্কিত চর্চা, যে চর্চাগুলি মূলত বর্তমান কালের জনগণ বা জনসম্প্রদায় বা জনগোষ্ঠী তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য বা তাদের বর্তমানকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলার জন্য তারা বর্তমানে সহজলভ্য যে সমস্ত জ্ঞান অভিজ্ঞতা রয়েছে সেগুলি সম্পর্কে প্রথমে অবগত হওয়ার চেষ্টা করে এবং সেই জ্ঞানগুলিকে তারা বাস্তব জীবনে বিভিন্নভাবে সুপরিকল্পিত রূপে প্রয়োগ করার চেষ্টাও করে। কখনো কখনো সেই জ্ঞানগুলির প্রবাহকে যদি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে কখনো কখনো তারা তাদের প্রতিকূল ধর্মী অবস্থা থেকে বেরিয়ে আসতে বা সমস্যার সমাধান করতে অতীতে আবিষ্কার হওয়া বা অতীতে প্রকাশিত হওয়া বিভিন্ন জ্ঞান বা অভিজ্ঞতাগুলিকে তারা অর্থপূর্ণ করে তুলতে সচেষ্ট হয় বা সে সম্পর্কে বোধগম্যতা তৈরি করতে সচেষ্ট হয়। যখন তাই এই প্রসঙ্গে বলা হয় যে সময় যেহেতু পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশের পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে অভিযোজনের পরিবর্তন ধর্মিতাও স্পষ্টভাবে লক্ষণীয়। অভিযোজনের পরিবর্তন ধর্মিতা বলতে সাধারণভাবে বোঝায় যে যে কোনো পরিবেশ পরিস্থিতি বা পরিবেশের অন্তর্ভুক্ত এককগুলি একই রকমভাবে একই ধারাতে ব্যক্তির সামনে উপস্থাপিত হয় না। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশের পরিবর্তন ধর্মিতা লক্ষ্য করা যায় এবং সমস্যার অনুকূল অবস্থা থেকে কখনো কখনো প্রতিকূল, আবার কখনো প্রতিকূল অবস্থা থেকে অনুকূল অবস্থায় রূপান্তরের ঘটনাটাও স্পষ্টভাবে লক্ষণীয়। তাই বলা হয় এই সমস্যাকে সমাধান করার জন্য বা যে কোনো প্রতিকূল ধর্মী অবস্থা থেকে অনুকূল ধর্মী অবস্থাতে উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে কোনো একটি নির্দিষ্ট সময়কালে কোনো জনসম্প্রদায় বা জনগোষ্ঠী তারা মূলত পূর্বের তৈরি হওয়া বা প্রতিষ্ঠিত জ্ঞান, অভিজ্ঞতা, কর্মক্ষমতা, অভ্যাস, রীতিনীতি ইত্যাদি বিষয়গুলোকে গ্রহণ করে এবং বর্তমানে সেগুলোকে প্রয়োগ করে। প্রয়োগ করার পাশাপাশি বর্তমানের সমস্যাগুলি সমাধান করতে সচেষ্ট হয় এবং বর্তমানে সে সমস্যার সমাধান সূত্র যদি কার্যকারিতা লাভ করে তখন সেই সমাধান সূত্রগুলিকে আবার অন্য প্রজন্মের কাছে সঞ্চালন করার জন্য বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ কোনো সমস্যার সমাধান সূত্রকে নির্ধারণ করা এবং সেই সমাধান সূত্রকে কাজে লাগানো বর্তমানকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে সর্বোপরি সেই সমাধান সূত্রকে ভবিষ্যতের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঞ্চালন ঘটানোর মাধ্যমে ভবিষ্যতের বর্তমানকে উন্নত করার ক্ষেত্রে বিশেষভাবে ক্রিয়াশীল করার একটি প্রয়াস মূলত সাংস্কৃতিক অনুশীলনের মধ্যে লক্ষ্য করা যায়। তাই বলা হয় যে যেহেতু এই বিভিন্ন জ্ঞান, অভিজ্ঞতা বা রীতিনীতিগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালিত হয়, সেই জন্য সংস্কৃতিকে কখনো কখনো শেয়ার্ড কনসেপ্ট হিসেবে উল্লেখ করা হয় বা শেয়ার্ড রিসোর্স হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ যেটা সঞ্চালিত হয় বা সঞ্চালন ঘটে এমন একটি বিষয় যা সমাজতত্ত্বের আলোচনায় একটি কার্যকরী বিচার্য বিষয় হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে। এ প্রসঙ্গে আরো দুটি শব্দ এখানে ব্যবহার করা হয় তা হলো প্যাটার্ন অফ বিহেভিয়ার। প্যাটার্ন অফ বিহেভিয়ার বা আচরণের কাঠামো বলতে সাধারণভাবে বোঝায় যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটি সমস্যা বা কোনো একটি উদ্দীপকের নিরিখে যেভাবে বা যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া করে বা অ্যাকশন করে সেটি হলো সেই ব্যক্তির সেই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে বা সমস্যার পরিপ্রেক্ষিতে বা অবস্থার পরিপ্রেক্ষিতে আচরণের কাঠামো। এই আচরণের কাঠামো অর্থাৎ কোনো একটি সমস্যার সমাধান সূত্র যখন আবিষ্কার হয় বা প্রতিষ্ঠা লাভ করে বা সেই সমস্যার সমাধান সূত্র প্রয়োগ হয়, প্রয়োগ হওয়ার পরে যে কাঠামোটি প্রতিষ্ঠা লাভ করে বা স্বীকৃতি লাভ করে সেই কাঠামোটা যখন বহু সংখ্যক মানুষ গ্রহণ করে বা সেই মতো করে সেই সমস্যার সমাধান সূত্র করতে তারা সচেষ্ট হয়, সমাধান সূত্র ব্যবহার করতে তারা সচেষ্ট হয়, তখনই বলা হয় যে সেই যে বিহেভিয়ার প্যাটার্নটি একটা সমষ্টিগত প্যাটার্নের রূপ নিয়েছে, অর্থাৎ সমষ্টিগত কাঠামোতে পরিণত হয়েছে। অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো এইভাবে সমাধান করতে হয়, তাই সকলেই সেইভাবেই সেই সমস্যার সমাধান করতে সচেষ্ট হয়। তখনই বলা হবে সেই যে সমস্যার সমাধানের যে শৈলী বা ভঙ্গিমা তা হলো প্যাটার্ন অফ বিহেভিয়ার, যেটা সেটা যখন এক প্রজন্ম থেকে সেই অন্য প্রজন্মে সেই প্যাটার্নটা সঞ্চালিত হয় তখন বলা হয় সেটাকে শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার।
তাই সংস্কৃতিকে শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার এই কারণেই বলা হয় যে কোনো একটি নির্দিষ্ট সময়কালে কোনো এক রকমের সমস্যা বা প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে কিংবা স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষ যখন যে ভঙ্গিমা অবলম্বন করে, যে জ্ঞান প্রয়োগ করে, যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তাদের প্রয়োজন বা উদ্দেশ্যকে পূরণ করতে সচেষ্ট হয়, সেই উদ্দেশ্যকে পূরণ করার মাধ্যমে, সেই উদ্দেশ্যকে পূরণ করার লক্ষ্যে তারা কি করে, তারা পূর্বের সেই উদ্দেশ্য পূরণ করার জন্য যে পন্থাগুলো অবলম্বন করে সেগুলোকে পরবর্তীকালে যখন কেউ অনুসরণ করে বা অনুকরণ করে, তার পরিপ্রেক্ষিতে তার বর্তমানকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার, যা সংস্কৃতি বলে বিবেচিত হয়। তা এই বিষয়টি সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্য কতগুলি আবশ্যিক একককে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। হ্যারিস 2001-এ এই শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার রেফার্স টু এ কমন ওয়েজ ইন হুইচ মেম্বার্স অফ এ কালচারাল অ্যাক্ট থিঙ্ক অ্যান্ড ইন্টারাক্ট। বলা হচ্ছে যে কোনো একটি সংস্কৃতিতে বহু সংখ্যক মানুষ বা কোনো একটি সমাজের অন্তর্ভুক্ত মানুষ কিভাবে কাজ করবে, কিভাবে ভাবনা চিন্তা করবে, কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, তার একটি সাধারণ উপায় বা সাধারণ ভঙ্গিমা নির্দিষ্ট করতে সাহায্য করে। অর্থাৎ বলা যেতে পারে যে শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার বলতে বোঝায় যে সেই নির্দিষ্ট বা সেই সাধারণ উপায় বা সাধারণ ভঙ্গিমা, এখানে যেটাকে বলা হচ্ছে কমন ওয়ে, সেই কমন ওয়ে, যে কমন পন্থা বা পদ্ধতি বা উপায়টাকে ব্যবহার করার মাধ্যমে একটি সমাজের অন্তর্ভুক্ত সদস্যরা তারা কি করে, বিভিন্ন ধরনের ক্রিয়াতে অংশগ্রহণ করে বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ করে থাকে। তারা বিভিন্নভাবে সংস্কৃতিকে নিয়ে চিন্তন করে, তারা বিভিন্নভাবে সংস্কৃতির উপাদানগুলির সাথে, আবশ্যিক উপাদানগুলির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে, সেই বিষয়টিকে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলতে গিয়ে বলেছেন, দিস প্যাটার্নস আর এসেনশিয়াল ফর সোশ্যাল কোহেশন অ্যান্ড স্মুথ ফাংশনিং অফ সোসাইটি। বলা হচ্ছে যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্ন মানে যেটাকে বলা হচ্ছে প্যাটার্ন অফ বিহেভিয়ার, সেই প্যাটার্ন বা কাঠামোটা বা ধরনটা মূলত যে কোনো সমাজ ব্যবস্থার সামাজিক যূথবদ্ধতা সুনিশ্চিতকরণে সাহায্য করে এবং সমাজকে স্মুথভাবে, মানে স্বাচ্ছন্দ্য গতিতে, সাবলীল গতিতে পরিচালন হতেও বা পরিচালন করতেও সাহায্য করে। অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শেয়ার্ড প্যাটার্নের ব্যবহার একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় হিসেবে এক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। পার্সন্স 1951-এ এই শব্দটি সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে দে প্রোভাইড এ প্রেডিক্টেবল ফ্রেমওয়ার্ক ফর ইন্ডিভিজুয়ালস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নেভিগেট সোশ্যাল ইন্টারাকশনস। দে বলতে এখানে বোঝানো হয়েছে শেয়ার প্যাটার্ন যেগুলো রয়েছে, প্যাটার্ন অফ বিহেভিয়ার রয়েছে, সেগুলি মূলত এমন একটি প্রেডিক্টেবল ফ্রেমওয়ার্ক প্রদান করে। প্রেডিক্টেবল ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝানো হয়েছে, যে এমন একটি কর্মপন্থা বা একটি কর্মসূচি বলা হবে না, একটি অ্যাকশন প্ল্যান প্রদান করা হয়, যে অ্যাকশন প্ল্যানকে কাজে লাগানোর মাধ্যমে প্রত্যক্ষভাবে ব্যক্তি বা ব্যক্তি সমুদয় একটি সমাজ ব্যবস্থায় কিভাবে তারা ইন্টারাকশন করবে বা সামাজিক ভূমিকা পালন করবে, সামাজিক বিভিন্ন বিষয়গুলিকে বুঝে উঠতে সচেষ্ট হবে বা বোঝার চেষ্টা করবে, আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করবে, সেগুলি সম্পর্কে তারা সঠিক দিশা লাভ করে। অর্থাৎ তাদেরকে তাদের ভূমিকা পালন করতে, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া ধরন নির্ধারণ করতে, সঠিক দিশা প্রদান করতে প্রত্যক্ষভাবে শেয়ার্ড প্যাটার্ন বিহেভিয়ারগুলি ব্যক্তিকে সাহায্য করে থাকে। সেই দিক থেকে বলা হয় যে অতীতে অতীতে তৈরি হওয়া প্যাটার্ন বিহেভিয়ারগুলো বর্তমানের কোনো একটি পরিবেশ পরিস্থিতিতে বর্তমানকে সমৃদ্ধ বা উন্নত করার লক্ষ্যে প্রয়োগ করতে কিংবা বর্তমানকে ভালোভাবে অনুধাবন করতে, সামাজিক ভূমিকা পালন করার ক্ষেত্রে প্রয়োগ করা বা ব্যবহার করার একটি সাধারণ প্রবণতা ও প্রয়াস সমাজতত্ত্বের অনুশীলনে স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই বিষয়টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরো বলা হয়, নর্মস এবং ভ্যালুজের সাথে শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ারটা সম্পর্কযুক্ত একটি বিষয় বা সেই সম্পর্কিত অনুশীলনকে বিশেষিত করতে সাহায্য করে। নর্মস আর দ্য আনরিটেন রুলস, নিয়ম নীতি যেটাকে বলা হয়, এটা হচ্ছে অলিখিত কিছু নিয়ম, যে নিয়ম নীতিগুলি মূলত প্রত্যক্ষভাবে একটি সমাজ ব্যবস্থায় জীবনযাপন করার জন্য, সমাজ ব্যবস্থায় তার নিজের ভূমিকা পালন করার জন্য, সামাজিক ভূমিকা পালন করার জন্য কতগুলি গ্রহণযোগ্য আচরণ করতে সাহায্য করে। অর্থাৎ এমন কিছু নিয়ম, নর্মস হচ্ছে এমন কতগুলি নিয়ম যেগুলো লিখিত নেই কিন্তু তবুও সমাজের মানুষেরা মেনে চলে, অনুসরণ করে চলে, মূলত সমাজে একটা স্থিতিশীল বাতাবরণ গড়ে তোলার লক্ষ্যে। একই রকম ভাবে বলা হচ্ছে এই ধরনের নর্মগুলো, যেমন এর মধ্যে কি কি পড়ে, দে ইনক্লুড কাস্টমস, কখনো এই নর্মসগুলো প্রথা বা রীতিনীতি নামে পরিচিতি লাভ করে, আবার কখনো এগুলোকে ট্র্যাডিশনস বা ঐতিহ্য বলে উল্লেখ করা হয়, আবার কখনো এগুলোকে সামাজিক প্রত্যাশা বা সোশ্যাল এক্সপেকটেশন বলে উল্লেখ করা হয়, যেগুলি মূলত
সমাজের মধ্যে বর্তমান থাকা মানুষগুলিকে বিভিন্ন ধরনের দিশা প্রদান করে বা বিভিন্ন ধরনের কর্মপন্থা অবলম্বন করতে কর্ম পরিকল্পনা রূপায়ণে সাহায্য করে, যেগুলিকে অবলম্বন করার মাধ্যমে তারা তাদের সামাজিক ভূমিকা পালন করতে সচেষ্ট হয়। এই বিষয়টি সম্পর্কে সামনার 1906 খ্রিস্টাব্দে এই ধরনের বক্তব্য উপস্থাপন করেছেন। একই রকমভাবে শেয়ার্ড প্যাটার্নের মধ্যে যে শেয়ার্ড প্যাটার্ন হিসেবে যে এক্সাম্পলটা এখানে উল্লেখ করা হয় সেটা হচ্ছে ভ্যালু, অর্থাৎ ভ্যালু হচ্ছে ওয়ান কাইন্ড অফ শেয়ার্ড প্যাটার্ন যেটা মানুষ অনুসরণ করে চলে। এ প্রসঙ্গে ওয়াইজার্ড 1992-তে বলছেন, কি বলছেন, ভ্যালুজ আর দ্য ডিপলি হেল্ড বিলিফস। ভ্যালু বা মূল্যবোধ হচ্ছে একটি গভীর বিশদ বা গভীর একটি বিশ্বাস, যে বিশ্বাসটা কি বলছে, দ্যাট ইনফ্লুয়েন্স বিহেভিয়ার অ্যান্ড ডিসিশনস। এটি এমন একটি মানে বিশ্বাস যা মানবীয় আচরণকে প্রভাবিত করে, এবং মানবীয় আচরণকে প্রভাবিত করার জন্য মানবীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রভাবিত করে, তা প্রমাণিত হয়। কারণ সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে মানবীয় আচরণ নিয়ন্ত্রিত বা পরিচালিত হয়। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করার পরেই মানুষ আচরণ করে, এবং আচরণকে প্রভাবিত করার অর্থ হলো তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রভাবিত করা। অর্থাৎ মূল্যবোধ বা মূল্য সম্পর্কিত বিশদ অনুভূতি তা ব্যক্তির আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণ ক্রিয়াকেও প্রভাবিত করে। এটিও এক ধরনের শেয়ার্ড প্যাটার্ন বিহেভিয়ারের উদাহরণ। অর্থাৎ নর্মস বা ভ্যালুসগুলো হচ্ছে মূলত শেয়ার্ড প্যাটার্ন বিহেভিয়ারের রূপরেখা বা ক্ষেত্র রচনা করতে সাহায্য করে। দে রিপ্রেজেন্ট হোয়াট ইজ কনসিডার্ড ইম্পর্টেন্ট অ্যান্ড worthwhile in a culture such as honesty, respects and loyalty। এখানে বলা হচ্ছে যে এমন কিছু ভ্যালু রয়েছে যে ভ্যালুগুলি মূলত একটা সামাজিক প্রেক্ষিত বা সামাজিক স্থিতিশীল অবস্থা তৈরি করতে, স্থিতিশীল বাতাবরণ তৈরি করতে সাহায্য করে। তার মধ্যে যেমন বলা হচ্ছে যেখানে যে কোনো একটি সংস্কৃতিতে যেমন উদাহরণ দেওয়া হয়েছে, এখানে কতগুলি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে: সততা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাসের জায়গাটি বা অনুগত প্রদর্শনের বিষয়টি ইত্যাদি বিষয়গুলি প্রত্যক্ষভাবে একটি সমাজ ব্যবস্থায় কার্যকরী বাতাবরণ তৈরি করতে সাহায্য করে বা মানবীয় আচরণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপরে যে বিষয়টি এখানে বিশেষ ভূমিকা পালন করেছে শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার সম্পর্কিত বা আচরণের আচরণের কাঠামো বিষয়কে এই অনুশীলনটিকে অর্থবহ করে তুলতে সাহায্য করছে, সে বিষয়টি হচ্ছে রোলস অ্যান্ড সোশ্যালাইজেশন। এটা গফম্যান 1959-এ এ প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে সোশ্যাল রোলস আর দ্য এক্সপেক্টেড বিহেভিয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার স্ট্যাটাস অর পজিশন ইন সোসাইটি। এখানে কি বলা হচ্ছে যে কোনো একটি সমাজে কোনো একজন ব্যক্তির যে মর্যাদা রয়েছে বা তার যে পজিশন রয়েছে, সেই মর্যাদা বা পজিশনের নিরিখে তার কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করা হয়, সেই আচরণটাই হচ্ছে প্রকৃতপক্ষে সামাজিক ভূমিকা। অর্থাৎ একজন ব্যক্তি একটি সমাজ ব্যবস্থায় যে মর্যাদা বা অধিকার ভোগ করছেন, তার নিরিখে তার কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করা হয়, সেই ব্যক্তি যদি সেই আচরণ করে থাকেন, তখন বলা হবে যে সেই ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে চলেছেন। এটিও একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় যা শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার সম্পর্কিত অনুশীলনটিকে অর্থবহ করে তুলতে সাহায্য করে। এখানে উদাহরণ হিসেবে গফম্যান একটি বিষয় উল্লেখ করেছেন, সাচ অ্যাজ দোজ অফ এ প্যারেন্ট, টিচার অ্যান্ড লিডার। একটি সমাজ ব্যবস্থায় টিচার তাদেরকেই বলে যারা তাদের সেই নির্দিষ্ট মর্যাদা অনুসারে নির্দিষ্ট কর্ম সম্পাদন করে থাকেন। প্যারেন্ট বলতে সেই ব্যক্তিদেরকেই বোঝানো হয় যারা তাদের রেয়ারিং বিহেভিয়ারটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে সম্পাদন করে থাকেন। একই রকমভাবে লিডার বলতে সেই ব্যক্তিকেই বোঝায় যারা মূলত বহু সংখ্যক ফলোয়ার্সদেরকে একটি সঠিক কাজকে, পরিকল্পিত কাজকে বাস্তবায়নের জন্য সঠিক দিশা প্রদান করতে সাহায্য করেন। এখানে এই ধরনের ব্যক্তিরা তাদের যে নির্দিষ্ট মর্যাদা, সেই মতো করে তারা তাদের সামাজিক ভূমিকা পালন করে থাকেন। সেই ভূমিকা পালনের বিষয়টি হচ্ছে এক ধরনের শেয়ার প্যাটার্ন, সেটা শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার। এরপরে আরেকটি বিষয় সম্পর্কে মিড 1934-এ কি বলছেন, তিনি বলছেন যে সোশ্যালাইজেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস through which individuals learn and internalize the shared pattern of behavior in their culture। একটি সংস্কৃতিতে একটি সমাজের মধ্যে বর্তমান থাকা সংস্কৃতিতে যে সাংস্কৃতিক মানুষেরা বর্তমান থাকে বা সাংস্কৃতিক সদস্যরা বর্তমান থাকে, তাদের মধ্যে কি ধরনের প্যাটার্ন বিহেভিয়ারের এক্সচেঞ্জ রয়েছে সেটা সম্পর্কে জানতে কিংবা তার অন্তর্নিহিত বিষয়গুলোকে অনুধাবন করতে প্রত্যক্ষভাবে যে প্রক্রিয়াটা সহায়তা করে থাকে, তাই প্রত্যক্ষভাবে সামাজিকীকরণ বলে পরিচিত। অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষভাবে এই কি বলে সংস্কৃতির অন্তর্ভুক্ত বা সমাজের অন্তর্ভুক্ত মানুষেরা তারা তাদের যে শেয়ার প্যাটার্নের ধরনটি সেটি সম্পর্কে অবগত হতে সক্ষম হয়।
এই প্রসঙ্গে আরো বলেছেন তিনি, মিড আরো বলেছেন, দিস প্রসেস অকার্স থ্রু ফ্যামিলি, এডুকেশন, পিয়ার গ্রুপস অ্যান্ড মিডিয়া। অর্থাৎ এখানে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে সোশ্যালাইজেশনের প্রক্রিয়া হিসেবে মানে ব্যক্তিকে সামাজিক হয়ে ওঠার ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলি প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে যেমন বলা হয় পরিবার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, পরিবারের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় এক্ষেত্রে সামাজিক হয়ে ওঠার ক্ষেত্রে। শিক্ষা ব্যবস্থার একটি বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়, সহপাঠীদের অংশগ্রহণ এবং তাদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া ধরনের একটি প্রভাব দেখতে পাওয়া যায়। সর্বোপরি মিডিয়া বা গণমাধ্যম বা মাধ্যমের বিভিন্ন যে সামাজিক মাধ্যম রয়েছে তাদেরও প্রভাব লক্ষ্য করা যায়, যার উপর ভিত্তি করে প্রত্যক্ষভাবে ব্যক্তি বা শিক্ষার্থীরা সামাজিক হয়ে উঠতে পারে। এটি হচ্ছে এক রকমের শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার সম্পর্কিত অনুশীলনের একটা প্রেক্ষিত সম্পর্কে উপযুক্ত বোধগম্যতা তৈরি করতে সাহায্য করা একটি বিচার্য বিষয়। রিচুয়ালস অ্যান্ড সেরিমনিস, এটি আরো গুরুত্বপূর্ণ বিষয়। এখানে টার্নার 1969 বলছেন যে রিচুয়ালস আর ফর্মালাইজড অ্যাকশনস। রিচুয়ালস বলতে যেটাকে বাংলায় বলা হয় প্রথা বা রীতিনীতি। হ্যাঁ, এই প্রথা বা রীতিনীতি যেটা মূলত কোনো বিশেষ কর্ম হিসেবে তাকে রিকগনিশন দেওয়া হয়, তাকে স্বীকৃতি প্রদান করা হয়, বিশেষ কর্মরূপে স্বীকৃতি প্রদান করা হয়, এবং দ্যাট আর প্রিপেয়ার্ড রেগুলারলি অ্যান্ড ক্যারি সিম্বলিক মিনিং সাচ অ্যাজ রিলিজিয়াস সেরিমনিজ, রাইটস অফ প্যাসেজ অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালস। এই যে এরকম কতগুলি ঘটনা রয়েছে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব করা, বিভিন্ন ধরনের বিষয়কে আবৃত্তি করা, সাংস্কৃতিক বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই বিষয়গুলি হচ্ছে সম্পূর্ণ সাংস্কৃতিক বিচার্য বিষয়, যেগুলি প্রত্যেকটি অর্থ বহন করে, বিশেষ ধরনের অর্থ বহন করে চলেছে। এই যে অর্থ বহন করে চলেছে এটি হলো সম্পূর্ণভাবে একটি আবশ্যিক এবং অপরিহার্য বিচার্য বিষয়, যা মূলত প্রথাগত কর্ম হিসেবে স্বীকৃতি লাভ করেছে, সমাজতত্ত্বের অনুশীলনে প্রথা নামে পরিচিত। এই প্রথাও হচ্ছে একটি শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ারের উদাহরণ। অর্থাৎ এই রিচুয়ালস এর মাধ্যমে ব্যক্তি যেহেতু একটি কিভাবে কি করতে হবে না করতে হবে, কি করণীয় নয়, এই কোন অনুষ্ঠানে কি উৎসবে কি কাজ করা দরকার বা দরকার না, এগুলি সম্পর্কে একটি সদর্থক সিদ্ধান্ত লাভ করতে সক্ষম হয়। এবার আরেকটি বিষয় এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে দিস রিচুয়ালস reinforce shared values and norms, creating a sense of community and continuity within a culture. দুর্খেম এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন যে এই এই রিচুয়ালস গুলো, এই প্রথা বা রীতিনীতিগুলো মূলত শেয়ার্ড ভ্যালুজ অ্যান্ড নর্মসকে, অর্থাৎ যে ভ্যালু বা নর্মস গুলোকে শেয়ার করা যাবে সেগুলোকে বলা হচ্ছে শেয়ার্ড ভ্যালুজ অ্যান্ড নর্মস, সেগুলোকে আরো বেশি ব্যবহার করার প্রতি গুরুত্ব প্রদান করে। অর্থাৎ অন্যভাবে বলা যেতে পারে যে এই যে প্রথা বা নিয়ম নীতি অনুশীলনের মাধ্যমে কতগুলি গুরুত্বপূর্ণ যে মূল্যবোধ বা নর্মস আছে সেগুলিকে চর্চা করা হয়। এ প্রসঙ্গে আরো বলা হয় বা বলা যেতে পারে যে এই যে প্রথা বা রীতিনীতিগুলি রয়েছে এগুলি হচ্ছে জনসমষ্টির মধ্যে বা জনসম্প্রদায়ের মধ্যে একটা কমিউনিটি সেন্স তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যে কোনো একটি জনসম্প্রদায়ের সদস্য, সেই এই যে অনুভূতিটা তৈরি করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে, এবং কোনো একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে সেই অনুভূতিটাকে সঞ্চালন ঘটানো বা সেটাকে অনুরণন করা বা সেটাকে অনুধাবন করা বা সেটাকে প্র্যাকটিসের মধ্যে রাখা, সেই বিষয়গুলি সম্পর্কে একটি স্পেসিফিক গাইডলাইন প্রোভাইড করে, একটি স্পেসিফিক ইন্ডিকেশন দেয়, সেটা হচ্ছে রিচুয়ালস বা প্রথা। এই প্রথাও হচ্ছে এক রকমের শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ারের একটা উদাহরণ। মানে এখানে বলা হচ্ছে যে এই যে কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত না, কি ধরনের কাজ করা উচিত, সেই সম্পর্কে কিভাবে কাজটা করা উচিত, এগুলো সম্পূর্ণ প্যাটার্ন অফ বিহেভিয়ারকে ইন্ডিকেট করে। এবং যেহেতু এক প্রজন্ম থেকে চলে আসছে অন্য প্রজন্মে, সেজন্য এটি হলো শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ারের উদাহরণ। এরপরে যেটা বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ভাষা এবং যোগাযোগের আরো তাৎপর্য, মানে ভাষা যোগাযোগ এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ ক্রুশিয়াল কম্পোনেন্ট অফ শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার। ক্রুশিয়াল কম্পোনেন্ট কেন বলা হচ্ছে, যে ভাষাই হচ্ছে একটা প্রধান নির্ধারক, ভাষার মাধ্যমেই যোগাযোগটা সব থেকে বেশি হয়ে থাকে, ভাষার মাধ্যমেই সংস্কৃতির সঞ্চালনটা বৃহৎ পরিমাণে সম্পন্ন হয় বা প্রচুর পরিমাণে সম্পন্ন হয় বা অধিক পরিমাণে সম্পন্ন হয়। ভাষাই হচ্ছে সেজন্য অত্যন্ত ক্রুশিয়াল একটি উপাদান, যা মূলত পূর্বের কোনো জনসম্প্রদায় বা জনগোষ্ঠী কি ধরনের পন্থা পদ্ধতি অবলম্বন করেছিল, সেটা আধুনিক কালে কিভাবে অনুসরণ করা প্রয়োজন, সেটা সম্পর্কে উপযুক্ত বোধগম্যতা তৈরি করতে এই ভাষাই মুখ্যত বিশেষ ভূমিকা পালন করে। সেই জন্য অনুশীলন প্রক্রিয়া বা অধ্যয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সাংস্কৃতিক সঞ্চালনের কাজটি সর্বাধিক সম্পন্ন হয়।
এখানে বলা হচ্ছে এ প্রসঙ্গে স্যাপির যেটাকে বলা হচ্ছে স্যাপির 1921-এ এ প্রসঙ্গে বলছেন প্রোভাইডিং দ্য প্রাইমারি মিনস ফর কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার, সাংস্কৃতিক সঞ্চালনের জন্য বা সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রে একটি মুখ্য বা প্রধান উপায় বা পন্থা হিসেবে এই ভাষার বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এটি একটি মুখ্য উপায় বা মুখ্য পন্থা যার মাধ্যমে মূলত সাংস্কৃতিক সঞ্চালনের কাজটি সম্পন্ন হয়ে থাকে। ওয়ার্ফ 1956-এ কি বলছেন? থ্রু ল্যাঙ্গুয়েজ ইন্ডিভিজুয়ালস এক্সপ্রেস দেয়ার থটস, ইমোশনস, সোশ্যাল আইডেন্টিটি। এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে যে ভাষা হচ্ছে এমন একটি বিচার্য বিষয়, এমন একটি আবশ্যিক উপাদান, সংস্কৃতির একটি আবশ্যিক উপাদান যা মূলত প্যাটার্ন বিহেভিয়ারকে ইন্ডিকেট করে, শেয়ার্ড প্যাটার্ন বিহেভিয়ারকে ইন্ডিকেট করে, যার মুখ্য ভূমিকা হচ্ছে দুই বা ততোধিক মানুষের মধ্যে ভাবনার আদান প্রদানে মুখ্য ভূমিকা পালন করা, আবেগের আদান প্রদানে প্রত্যক্ষ কার্যকরী ভূমিকা পালন করা এবং সামাজিক মর্যাদা বা স্বীকৃতির জায়গাটিকে প্রতিষ্ঠিত করতে প্রত্যক্ষভাবে সাহায্য করা। সর্বোপরি ভাষা হচ্ছে এমন একটি আবশ্যিক প্রক্রিয়া যা সাংস্কৃতিক নিয়মনীতিকে বা সাংস্কৃতিক মূল্যবোধগুলিকে সমৃদ্ধ করতে বা উন্নত করতে বিশেষ দিশা প্রদান করে থাকে। এটিও একটি গুরুত্বপূর্ণ শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার তৈরি করার একটি মুখ্য কারণ বা উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কাস্টমস অ্যান্ড ট্র্যাডিশনস, প্রথা এবং ঐতিহ্য। কাস্টমস বলতে এখানে সাধারণভাবে ম্যালিনস্কি 1944-এ উল্লেখ করেছেন যে কাস্টমস আর হ্যাবিচুয়াল প্র্যাকটিস, অর্থাৎ অভ্যাসবশত যে ধরনের নিয়ম, যে ধরনের কাজকর্মগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসি বা কাজকর্মের মধ্যে আমরা অনুসরণ করি, সেটাকে বলা হচ্ছে হ্যাবিচুয়াল প্র্যাকটিস দ্যাট আর পাস ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। যে অভ্যাসবশত যে সমস্ত কর্মপন্থা বা পদ্ধতিগুলি আমরা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে অনুসরণ করে চলেছি এবং আমরা নিজেদের দৈনন্দিন জীবনে, বলা হয়েছে শেপিং এভরিডে বিহেভিয়ার অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস, যেগুলি মূলত দৈনন্দিন জীবনের আচরণের ভঙ্গিমা বা আচরণের ধরন নির্ধারণ করতে সাহায্য করে, সর্বোপরি সামাজিক বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার রূপরেখা নির্ধারণ করতে সাহায্য করে, সেগুলিকে কাস্টমস হিসেবে উল্লেখ করা হয়। কাস্টমসও হলো এক রকমের শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার। এরপরে ট্র্যাডিশন সম্পর্কে বলা হচ্ছে, ঐতিহ্য বলতে কি বলা হচ্ছে যে এই সম্পর্কে হবসবর্ন অ্যান্ড রেঞ্জার 1983-তে বলছেন traditions are long established customs or beliefs that are maintained over time। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময়কালীন, অর্থাৎ যে কাস্টমসটাকে দীর্ঘকাল ধরে অনুকরণ করা হয়। তার মানে এটা একাধারে এটি একটি রীতিনীতি বা প্রথা। যে প্রথাটা দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হচ্ছে তখনই তা ঐতিহ্য বলে পরিগণিত হয়। অর্থাৎ দীর্ঘ সময় যাবৎ অনুসৃত বা অনুশীলিত বা গৃহীত যে বা চর্চিত যে প্রথা, তাহাই হলো ঐতিহ্য বলে বিবেচিত হয়ে থাকে। তো ঐতিহ্য হচ্ছে দীর্ঘ সময়কালীন প্রতিষ্ঠিত অনুশীলিত একটি বিশ্বাস যা মূলত বিভিন্ন সময় বিভিন্নভাবে তার তা তা পরিচর্যা হয় বা তাকে বিভিন্নভাবে পরিচালন করা হয়ে থাকে। অফন সেলিব্রেটেড থ্রু অ্যানুয়াল ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, এবং সেগুলি সম্পর্কে মূলত সেগুলির চর্চা বা প্রভাব বা প্রয়োগ বা অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষত বিশেষ বিশেষ ঘটনা বা বিশেষ বিশেষ উৎসব এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। সে সামাজিক প্রতিষ্ঠানগুলিও হচ্ছে সেক্ষেত্রে শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ারের উদাহরণকে জনসম্মুখে তুলে ধরতে সাহায্য করে কিংবা সংস্কৃতি বিষয়ক অনুশীলনকে একটি বিশেষ রূপরেখা প্রদান করতে সাহায্য করে। সোশ্যাল ইনস্টিটিউশনস বলতে এখানে কতগুলি বিশেষ দিককে উল্লেখ করা হয়েছে, যেমন সোশ্যাল ইনস্টিটিউশন সাচ এস ফ্যামিলি এডুকেশন, মানে অ্যাকর্ডিং টু পার্সনস তিনি বলছেন যে ফ্যামিলি, এডুকেশন, রিলিজিয়াস, গভর্নমেন্ট প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন এস্টাবলিশিং অ্যান্ড মেনটেনিং শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার। অর্থাৎ মানুষ কিভাবে কাজ করবে, মানুষ কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, কিভাবে আচরণ করবে, সেগুলিকে তৈরি করা বা সেগুলোকে মেনটেন করার ক্ষেত্রে এরকম কতগুলি প্রতিষ্ঠান রয়েছে, যেমন পরিবার একটি প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা একটি প্রতিষ্ঠান, ধর্ম একটি প্রতিষ্ঠান, সরকার একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলি সামাজিক ক্ষেত্রে সামাজিক ব্যবস্থাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ বা পরিচালন করার মাধ্যমে সমাজস্থ সদস্যদের যে আচরণ রয়েছে সেই আচরণকে একটি কাঠামোতে পরিচালন করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে। এ প্রসঙ্গে বার্জার এন্ড লাকম্যান 1966-এ উল্লেখ করেছেন, দিস ইনস্টিটিউশনস প্রোভাইড দ্য স্ট্রাকচার উইদিন হুইচ কালচার নর্মস অ্যান্ড ভ্যালুজ আর লার্নড, প্র্যাকটিস অ্যান্ড ইনফ্লুয়েন্স। এই প্রতিষ্ঠানগুলোই বলে দেবে, এই প্রতিষ্ঠানগুলি উল্লেখ করে দেবে যে কোন নর্মটা
বা কোন মূল্যবোধগুলিকে বিশেষত গুরুত্ব দেওয়া প্রয়োজন, সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, কোনটাকে চর্চা করা প্রয়োজন, কার সর্বোচ্চ অনুশীলন প্রয়োজন, সেই বিষয়গুলি সম্পর্কে দিশা প্রদান করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এই সামাজিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে প্রত্যক্ষভাবে শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ারের জায়গাটি বিশেষরূপে বিশেষভাবে সংজ্ঞায়িত হয় বা গুরুত্ব লাভ করে থাকে। সর্বশেষে বলা যেতে পারে এই শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ারের আলোচনাটিকে অর্থবহ করে তুলতে গিয়ে বলা হয় যে এটি হচ্ছে একটি কালেকটিভ আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং। মানে এটা এটা সমাজস্থ ব্যক্তির মধ্যে একটি সমষ্টিগত স্বীকৃতি লাভের ক্ষেত্রে বিশেষ সহায়তা করে। যেমন উদাহরণ হিসেবে বলা হয় যে এই জনসম্প্রদায়ের মানুষেরা সচরাচর এই রকম করেই থাকে, তার মানে যেটা করে থাকে সেটাই হচ্ছে সেই জনসম্প্রদায়ের মানুষের একটি সমষ্টিগত স্বীকৃতি বা একটি মর্যাদার নির্ণায়ক। পাশাপাশি বলা হয় যে বোঝানো হয় যে তাদের এটাই হচ্ছে একটা নিজস্ব গুণ বা নিজস্ব বৈশিষ্ট্য, যেটা যে বৈশিষ্ট্য বা গুণের উপর ভিত্তি করে সে নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিশেষ রূপে চিহ্নিত করা যায় বা তাকে তাদেরকে স্বীকৃতি প্রদান করা যায়। এ প্রসঙ্গে তাজফেল অ্যান্ড টার্নার 1986 এ উল্লেখ করছেন, শেয়ার্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার কন্ট্রিবিউট টু এ কালেকটিভ আইডেন্টিটি, একটা সমষ্টিগত স্বীকৃতি লাভ বা পরিচিতি লাভের ক্ষেত্রে সাহায্য করে থাকে। হেল্পিং ইন্ডিভিজুয়ালস ফিলস এ সেন্স অফ বিলঙ্গিং টু দেয়ার কালচারাল গ্রুপ, কোনো একটা সাংস্কৃতিক দলের মধ্যে এটা সেন্স অফ বিলঙ্গিং বা তাদের যে একটা নিজস্বতা আছে, যে এই গুণ বা বৈশিষ্ট্যগুলো আমাদের একান্ত নিজস্ব পরিচিতি লাভের সহায়ক উপাদান, সেগুলি সম্পর্কে একটি উপযুক্ত অনুভূতি ব্যক্তির মধ্যে সৃষ্টি করার ক্ষেত্রে সাহায্য করে। সর্বোপরি ডুরখেম 1912 বলেছেন, 1912 খ্রিস্টাব্দে বলতে গিয়ে বলছেন, দিস কালেকটিভ আইডেন্টিটি ফস্টার সোশ্যাল সলিডারিটি অ্যান্ড কোঅপারেশন এসেনশিয়াল ফর দ্য স্ট্যাবিলিটি অ্যান্ড রেজিলেন্স ইন এ সোসাইটি। কোনো একটি অফিস সোসাইটি, কোনো একটি সমাজ ব্যবস্থায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি আবশ্যিক মানে সহযোগিতার বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে, তারপরে সামাজিক যে বিভিন্ন প্রতিকূল ধর্মিতা বা মানে অনাবশ্যক পরিবর্তন যখন অনাবশ্যক পরিস্থিতিতে তৈরি হয়, তাকে স্বাভাবিক বা স্থিতিশীল পর্যায়ে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মূলত সমষ্টিগত স্বীকৃতি লাভের ক্ষেত্রে এই শেয়ার প্যাটার্ন অফ বিহেভিয়ার বিশেষত প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে। এই হলো শেয়ার প্যাটার্ন বিহেভিয়ার সম্পর্কিত একটি কার্যকরী ও তাৎপর্যপূর্ণ অনুশীলন।